যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। 6টা ইস্টবেঙ্গলের প্লেয়ার না থাকা সত্ত্বেও ইস্টবেঙ্গল অসাধারণ ফুটবল খেলে আজকের গোয়ার কাছে 1-0 গোলে পরাজিত হলো। বিষয়টা হচ্ছে প্রথম হাফে একটা ইন্ডিভিজুয়াল মিস্টেক করে বসে পপসুকান সিং গেল, যেখানে আউটিংয়ের দরকারই ছিল না সেই বলটাকে আউটিংয়ে বেরিয়ে এসে বলটাকে ফিস্ট করতে যাওয়া বা গ্রিপ করতে যাওয়ার যে প্রচেষ্টা, সেটা একটা মিস ডিসিশানের জন্যই কিন্তু এই পপসুকান সিংয়ের গোলটা খায় এই ইস্টবেঙ্গল দল। এর ফলে ইস্টবেঙ্গল প্রথমার্ধটা শেষ করে 1-0 গোল পিছিয়ে। এবং সেকেন্ড হাফে আমরা যে ফুটবলটা ইস্টবেঙ্গলের কাছ থেকে দেখলাম সেটা কিন্তু অসাধারণ ফুটবল দেখলাম, যে ঘন ঘন অ্যাটাকের পর অ্যাটাক ইস্টবেঙ্গল করতে থাকে। একাধিক জায়গা থেকে সুযোগ তৈরি হয়েছিল যেখান থেকে ইস্টবেঙ্গল কিন্তু গোল করে ম্যাচটাকে সমতায় ফেরাতে পারত, কিন্তু ইস্টবেঙ্গল গোলমুখী শট নিলেও গোলকিপার ঋত্বিককে বিট করতে কিন্তু ব্যর্থ হয় এই ইস্টবেঙ্গলের ফরওয়ার্ডরা। এবারে বিষয় হচ্ছে ইস্টবেঙ্গলে আজকের ডেবিউ করলো রিচার্ড সেলিস। এই প্লেয়ারটা কিন্তু যথেষ্ট ভালো বলে আমার মনে হলো, কারণ তার উইথ দ্য বল যেভাবে রান করলো এবং এমনি যেসব জায়গায় সে পৌঁছে যেতে দেখা গেল, সেই জায়গায় দাঁড়িয়ে একটা স্ট্রাইকার হিসেবে যেই গুণগুলো থাকা দরকার সেইগুলো কিন্তু এই রিচার্ড সেলিসের মধ্যে দেখা গেছে। যদি রিচার্ড সেলিস একখানা গোল করে দিয়ে আসতো তাহলে তো বলাই যেত যে রিচার্ড সেলিস ইস্টবেঙ্গলের একদম যুগান্তকারী একটা প্লেয়ার হতে চলেছে, যে কিনা আগামী দিনে ইস্টবেঙ্গল দলের একটা বিরাট সম্পদ হয়ে উঠবে। তবে আমি এইটুকু বলতে পারি, এই প্লেয়ারটাকে যদি আর কিছুদিন টাইম দেওয়া যায় এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলের সম্পদ হয়ে উঠবেই। কারণ এই প্লেয়ারটা যেরকম স্পিডে অপারেট করতে পারে, যেরকম বল কন্ট্রোল তার দেখা গেল, যেভাবে ড্রিবলিং করার ক্ষমতা আমি দেখতে পেলাম, এবং তার সাথে সাথে গোলমুখী শটগুলোও যে খুব খারাপ নয় এরকম নয়, তবে ফিনিশিং টাচটা দেখতে পেলাম না, এটাই যা। বাদবাকি সব দিকে কিন্তু এই রিচার্ড সেলিসের মধ্যে সেই গুণগুলো বর্তমান আছে একটা ভালো উইংস ফরওয়ার্ড হিসেবে খেলার জন্য। এবং এই প্লেয়ারটা ইস্টবেঙ্গলকে কিন্তু আগামী দিনে অনেক অনেক জয়ের নায়ক হয়ে দেখাবে বলে আমার মনে হয়। এবং ইস্টবেঙ্গল দল যেভাবে সেকেন্ড হাফে ফুটবল খেললো সেই ধরনের ফুটবলটা ফার্স্ট হাফে কেন খেলতে পারছে না, এই বিষয়টা নিয়ে কিন্তু কোচ অস্কার বুজংয়ের কে প্রশ্ন করা দরকার আছে, যে অস্কার বুজংয়ের গেম প্ল্যানে কোথায় প্রবলেম হচ্ছে। অস্কার বুজং প্ল্যান এটাকে ভালোভাবে ক্লিক করাতে পারছে না কেন, তার মূলত সমস্যাটা কোথায় আছে, এই জিনিসগুলো যদি অস্কার বুজংয়ের কাছ থেকে উত্তর চাওয়া হয় তাহলে আমার মনে হয় অস্কার বুজং যে গেম প্ল্যানটার কথা তারা চিন্তা করছে ফার্স্ট হাফে, সেই গেম প্ল্যানে অনেক বেশি পরিবর্তন আনা সক্ষম হবে এই অস্কার বুজং। কারণ অস্কার বুজংয়ের ফার্স্ট হাফের ফুটবল আর সেকেন্ড হাফের ফুটবলের মধ্যে একাধিক তফাৎ আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট হাফে আমরা দেখতে পাই যে অস্কার বুজং অনেকটা ডিফেন্সিভ মাইন্ডেড ফুটবল খেলে থাকে, কিন্তু যখনই সেকেন্ড হাফে সে প্ল্যান বিয়ে চলে যায় তখনই দেখা যায় যে অনেক বেশি অ্যাটাকিং মাইন্ডেড হয়ে যায়, এবং অপোনেন্ট টিমের ক্ষেত্রে কিন্তু এই সেকেন্ড প্ল্যান বিটাকে কিন্তু পিক করা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার বুজংকে একটা উত্তর দিতেই হবে যে প্ল্যান এটা কেন ক্লিক করছে না। প্ল্যান এর জোরেই কিন্তু ইস্টবেঙ্গল ধারাবাহিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে পরাজিত হচ্ছে। বাদবাকি সব দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল আজকের খাতায় কলমে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে।
আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইস্টবেঙ্গল সেকেন্ড হাফে যে ফুটবলটা খেলছে একটা গোল হবেই হবে, পারলে দুখানা গোলও কিন্তু ইস্টবেঙ্গল করতে পারত। এবং একাধিক শট দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোস যে চান্সগুলো পাচ্ছিল সেখান থেকে কিন্তু গোল হওয়া উচিত ছিল। সেলিস যে চান্সগুলো ক্রিয়েট করেছিল এবং নিজে যে চান্সগুলো পেয়েছিল সেখান থেকেও কিন্তু গোল আসা উচিত ছিল। কিন্তু আলটিমেটলি গোয়ার যে রক সলিড রক্ষণটা রয়েছে সেটাকে কিন্তু একদম কম্প্যাক্টই রাখতে সক্ষম হয়েছে গোয়ার কোচ। অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচ থেকে কিন্তু পরাজয় বরণ করে ফিরতে হলো, না হলে ইস্টবেঙ্গলের কাছ থেকে 1 পয়েন্ট প্রত্যাশা ছিল সকল সমর্থকদের, কারণ গোয়ার মাটিতে 1 পয়েন্ট পাওয়াটাও কিন্তু একটা বড় ব্যাপার। যদি 3 পয়েন্ট আসতো অবাক হওয়ার কিছু ছিল না। এছাড়া যদি গেম প্ল্যান ওয়াইজ দেখা যায় ইস্টবেঙ্গল যথেষ্ট ভালোভাবে গেম প্ল্যানটা করেছিল এবং আমরা দেখতে পেলাম নান্দা কিন্তু রাইট ব্যাক থেকে স্টার্ট করেছিল। নান্দা কিন্তু ধারাবাহিকভাবে ভালোই ফুটবল খেলছিল, রাইট ব্যাক পজিশান থেকে সে কিন্তু ওপরের দিকে ওঠারও চেষ্টা করেছিল এবং একখানা বল কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসকে খুব সুন্দর সেট করে দিতে দেখেছিলাম ফার্স্ট হাফে, যেখান থেকে গোলটা হওয়াটাই স্বাভাবিক ছিল। কিন্তু দিমিত্রিয়াস ডায়মন্ডটাকোসের আগে গোয়ার ডিফেন্ডার কিন্তু যেভাবে স্লাইডিং ট্যাকেল করে বলটাকে ক্লিয়ার করলো সেটা এক কথায় অসাধারণ। বাদবাকি দিক থেকে এই যে নান্দা এ কিন্তু আজকের ম্যাচে ভালোই পারফরমেন্স করেছে। এছাড়া বলা চলে অবশ্যই বিষ্ণুর কথা, বিষ্ণু চেষ্টা করছিল কিন্তু বিষ্ণু আজকের খুব ভালো যে ফুটবল খেলেছে এটা বলা যাবে না, কারণ বিষ্ণুর কাছ থেকে অনেক বেশি এক্সপেক্ট করে ইস্টবেঙ্গল দল, কিন্তু আজকের ম্যাচে অ্যাভারেজ ফুটবল খেলেছে এই বিষ্ণু। এর সাথে সাথে অবশ্যই বলতে হবে মহেশ নাওরেন সিংয়ের কথা। মহেশ নাওরেন সিং কিন্তু যথেষ্ট ভালো ওয়ার্কলোড নিচ্ছিল, সে বারবার রান করছিল কিন্তু গোলমুখী যখনই শট নেওয়ার জায়গায় যাচ্ছিল সেইভাবে কিন্তু শট সেভাবে গোলের মধ্যে রাখতে পারছিল না। এটা মহেশ নাওরেমের একটা চিরকালেরই একটা দুর্বলতা, এই জিনিসটাকে কাটাতে হবে মহেশ নাওরেমকে, কারণ ইন্ডিয়ান ফুটবলে ইস্টবেঙ্গলের মতো জার্সি পরে খেলতে গেলে অবশ্যই আমি মনে করি যে মহেশ নাওরেমের মতো প্লেয়ারকে আরও ভালো পারফরমেন্স করে দেখাতে হবে। এছাড়া মাঝমাঠ থেকে আজকের মোটামুটি ক্রিয়েশন আসছিল, আমরা দেখছিলাম জিকসান মোটামুটি চেষ্টা করছিল মাঝমাঠে ক্রিয়েট করে দেওয়ার, এবং ফার্স্ট হাফে যেহেতু ডেভিড খেলেছিল সেই জন্য ডেভিড কিন্তু খুব একটা যে চান্স পেয়েছে ফার্স্ট হাফে এরকম নয় যে একদম ওপেন নেট পেয়ে গেছে বা বক্সের বাইরে থেকে শুটিং করার খুব একটা যে সুযোগ ছিল তার কাছে সেরকম নয়, কারণ ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল দল কিন্তু খুব একটা ভালো ফুটবল খেলতে পারিনি। সেকেন্ড হাফে যখনই ক্লেটন সিলভা নামলো তখনই কিন্তু গেমটা বদলাতে থাকলো এবং ক্লেটন সিলভা যেভাবে বল ক্যারি করে নিয়ে উঠতে পারছিল এবং যেভাবে বল ক্রিয়েট করার চেষ্টা করছিল এর ফলে কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে এবং ইস্টবেঙ্গল কিন্তু ধারাবাহিকভাবে অ্যাটাকে ফিরতে সক্ষম হয়েছে। গোয়ার দিক থেকে অবশ্যই বলতে হবে যে গোয়া অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে গোলটা করে বেরিয়ে গেছে। বোরা হেরেরা একটা দুর্দান্ত শর্ট কর্নার নিয়ে যেভাবে বলটাকে ডেলিভারি করলো, বেরিশন সিং কিন্তু দুর্দান্ত হেডের মাধ্যমে কিন্তু গোলটা করে বেরিয়ে গেল। আদারওয়াইজ বলতে গেলে গোয়াও যে খুব উচ্চমানের ফুটবল খেলেছে এটা বলা যাবে না, তবে ইকার গুরুচেনা আজকের ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করছিল। সেই জায়গায় দাঁড়িয়ে ইকার গুরুচেনাকে আটকানোটাই মূলত লক্ষ্য ছিল। আজকের একখানা আমরা রেড কার্ড দেখতে পেরেছি, সেটা হচ্ছে আর্মান্দো সাদিকু, যেটা কিনা ডবল ইয়েলো হয়ে রেড কার্ড হয়েছে। অবশ্যই আর্মান্দো সাদিকুর ডবল ইয়েলোর ক্ষেত্রে পাটা শো করেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে ইয়েলো কার্ড দেওয়াটা খুব একটা ভুল ডিসিশান বলে আমার মনে হয়নি। বাদবাকি দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গল আজকের ম্যাচটিকে
যদি 1 পয়েন্ট নিয়ে ফিরতো তাহলে অসুবিধার কিছু ছিল না, কারণ ইস্টবেঙ্গল আজকের ম্যাচটা ভালো পারফরমেন্স করেছিল। 3 পয়েন্ট পেলেও বলার কিছু থাকতো না। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন।